দেহ ব্যবসায়ী মহিলা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলাম। বাংলাদেশ গেলে বায়েজিদ বুস্তামি তান জিয়ারত করতে পারবা, ঢাকার জমিনও আসেন। বাংলাদেশ গেলে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসেন, নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহজালাল শাহ ফরান। বিশেষ করিয়া ঢাকাত গেলে কোনোদিন বায়েজিদর জিয়ারত করিয়া আইবা আল্লাহর ওলির বুস্তান। দেশের মধ্যে একজন মহিলা বাহির হইসলা, যে মহিলাটা খুব বেশি দেহ ব্যবসা করতাম, তাই রুজি করতাম, দেহ ব্যবসায়ী রুজি করতাম। দেশের যুবক হল চুক্তি সহকারে গিয়ে মহিলার কাছে এক রাত্রি, খেও 2 ঘন্টা, খেও 4 ঘন্টা, এইভাবে রাত্রিটা কাটাইতা। কিছু সংখ্যক মুরব্বী হল গেছেন, গিয়া বায়েজিদ বুস্তামির কাছে গিয়া কইলা, ও বায়েজিদ সাহেব, আপনি একজন আল্লাহর ওলি, আপনার কাছে আইছি। আমরার দেশে একজন মহিলা বাহির হইছে, যে মহিলার কারণে দেশের যুবকরা নষ্ট হয়ে জিতরা। এটা মুরব্বী হলে বুঝতা, গ্রামের মুরব্বী যারা, এরা গার্জেন। আজকে যদি আপনাদের এলাকায় যদি কোনো মদের দোকান যদি কোনো দোকান যদি আরম্ভ হয়ে যায় লুকায়িত অবস্থায়, একটা দোকান যদি গ্রাম অঞ্চলের মধ্যে তাকে জানিয়া রাখবা, আস্তে আস্তে গ্রামের মধ্যে মদ ছড়িয়া পড়ব, মদ খাওয়া আরম্ভ হয়ে যাইব। টাউন গিয়া মদ আনতা মানুষ যাইতে পারতো না, যুবকরা যাইতে পারতো না। কিন্তু যদি মদ খানেওয়ালা যদি বানাইতেছেন, তাহলে গ্রাম এলাকার মধ্যে ছোট একটা দোকান খোলা হয়ে যাক। আস্তে আস্তে শিখিলেইবা, গ্রামত দ্বারও হইবার আনি মদর দোকান আনিয়া খাওয়া আরম্ভ করে দিবা, বড় জলদি খাইবা। তো এটা মুরব্বী হলোর কর্তব্য হলো, কোনো এলাকার যদি কোনো মদের দোকান যদি খোলা হয়ে যায়, কোনো নেশার দোকান যদি খোলা হয়ে যায়, তে মুসলমান হিন্দু সারায় মিলিয়া প্রতিবাদ করিয়া থানারে জানাইয়া ওখান বন্ধ করার, বয়কট করার সিদ্ধান্ত নিতে। কারণ এলাকার চতুর্দিকে ছড়িয়া পড়ব, আস্তে আস্তে মদ খাওয়া আরম্ভ করে দিয়ে ওপেন হয়ে যাব গিয়া, সমাজ নষ্ট হইব, সমাজ দূষিত হয়ে যাব গিয়া। ঠিক তদ্রুপ বায়েজিদ বুস্তামির কাছে গেছেন মুরব্বী হল, গিয়া কইলা, আমরার এলাকার আমরা সন্তানাদি নষ্ট হয়ে যেত, ছেলেরা খালি এই দেহ ব্যবসায়ী মহিলার কাছে খালি যায়। তাইন কইলা আসানি বলে হয়, বলে মেয়েটার ঠিকানা দাও, ঠিকানা দেওয়া হইল। তাইন গেলা সেই মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যেই সময় গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির যখন গিয়া পৌঁছিলা, এলাকার মধ্যে চতুর্দিকে একটা সমালোচনা আরম্ভ হয়ে গেল। এতদিন সেই মহিলার কাছে দেশের ছেলেরা যাইতে, আজকে শুনলাম বড় একজন আল্লাহর ওলি বায়েজিদ। আজকে সেই বায়েজিদ দেখা যায় আল্লাহর ওলি হইয়া তাই সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া। আজ মনে করো, কোনো গ্রামের মধ্যে যদি কোনো এক নিলজ্জা কোনো মহিলা থাকে, কোনো গ্রাম কোনো এক বাড়ি যদি কিছু দুর্বল থাকে, শরীয়ত মোতাবিক কোনো খাস করেন না, শরীয়তের বিরোধিতা করেন, এই বাড়িত মসজিদর মেসাব গেলে সমালোচনা আইব না, মেসাব ইনু গেলা কিলার বা সমালোচনা আইব। ঠিক আল্লাহর ওলি ইনু গেছেন গিয়া সমালোচনা আইব। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই মহিলার বাড়ির মধ্যে যখন গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা দেখছে একজন বৃদ্ধ মানুষ। দেখিয়া কইলা, আপনি কোন কারণে আসছেন? বলে, মা গো, আমি শুনছি তোমার কাছে বুঝি রাত্রি খাটাইবার সুযোগ পাওয়া যায়। বলে, হ্যাঁ। বলে, আপনি বৃদ্ধ মানুষ, আমি বয়স্ক মানুষে আমি স্থান দেই না, আমার নিকটে জায়গা দেই না। বলে, মা গো, আমি বড় আশা করি আসছি তোমার কাছে, আমি একটা রাত্রি খাটাইতাম, মাত্র একটা রাত্রি। বলে, আমার কাছে যদি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগব। বলে, তোমার শুনলাম আরো কিছু কম পয়সা মান্যতি, আমার কাছে বেশি কি? বলে, না বেশি। বলে, ও কারণে বেশি, আপনি বৃদ্ধ মানুষ। বলে, মা গো, তোমারে আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। ঠিক আছে, কিন্তু মা গো, তুমি জানিয়া রাখো, তুমি আমার 2টা শর্ত মানতে লাগবো। বলে, কোন শর্ত? 1 নম্বর শর্ত হইল গিয়া তুমি 2 রাকাত নমাজ পড়িবাই, আর আমি তোমার এখন কাপড় দিব, সে কাপড় খান্তা পরিধান করিয়া নমাজ পড়িবাই। বলে, আচ্ছা ঠিক আছে। বায়েজিদ চলিয়া গেছন নতুন কাপড় লিয়া। অপর দিন যখন সেই মহিলার বাড়ির মধ্যে আসছেন, কইরা, মা গো, তুমি অজু করিলা, অজু করাইলা, নতুন এখন কাপড় দিলা, সেই মহিলা কাপড় খান পরিধান করলা। কইলা, মা গো, তুমি মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নমাজ পড়া আরম্ভ করিলাও। আল্লাহর ওলিয়ে যেই সময় মহিলার একদিকে নমাজও লাগাইলা, অপর দিকে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ, দেহ ব্যবসায়ী একজন মহিলা, যে মহিলার দ্বারা এলাকার দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, আমি বায়েজিদে কইয়া
আল্লাহ সেই মহিলারে বুড়া কাজ থাকি আপনি ঘুরাইয়া দিলাও। মহিলার নমাজ শেষ হইছে, এইদিকে বাইজিদর দোয়া শেষ হইছে। শেষ হওয়ার লগে লগে সেই মহিলার বুড়া যেন খারাপ যেন নেচার যেটা আসলো, সেই মহিলার নমাজের পরে উঠিয়া কইলা, ও বাইজিদ, আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আল্লাহ মাফ দিতা, আপনি আমারে আজকে তওবা করক, যাতে জীবনে এই ধরনের গুনার কাজে আমি আর লিপ্ত হইতাম নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সুদৃষ্টি কুদৃষ্টি পড়ছে আল্লাহর ওলির দোয়ার বরকতে। দেখো বালা মানুষ দাঁড় লইয়া খারাপ মানুষ খারাপ রাস্তার তাকি আল্লাহ বাঁচাইয়া আনছে। এর লাগি বালা মানুষের লগে চলার দরকার আছে, বালা সোহবত যাওয়ার দরকার আছে। এর লাগি গুনাহ যেটা আছে, যেটা গুনাহ জিনা, বেঙ্গালোর, চেন্নাই, এইভাবে আমাদের ভারতবর্ষে আর বিভিন্ন রাজ্য আছে। ও তার তাকি খবর আসে, দেশের ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া রুজি করার যায়। মা বাবায় বড় আশা করি ছেলেটারে বিদেশ বাড়ি বাইর করিয়া দেন, কিন্তু ছেলে গেছে মা বাবা বনিন ফালিবার লাগি, বাইয়ান ফালিবার লাগি, রুজির কারণে গেছে। কিন্তু কোন ছেলে বুড়া মহিলার পিছ ধরিয়া একদিকে করল গুনাহ কবিরা, 2 নম্বর হইল এমন গুনাহ করলো যে গুনাহ করলে তার মাথার উপর তাকি মানে তার রুহানি বাহিরিয়া যায় গিয়া, মাথার উপরে বাহিরিয়া যায় গিয়া। এর লাগি এই ধরনের গুনাহ তাকি আমরা বাঁচিতাম। নবীজি ফরমায় কিয়ামতের আগে সেই রূপটা, সেই বেমারটা দেখা দিব। ওয়াক সুরাজ জিনা, খুব বেশি জিনার খাম যেটা এটা জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবীজি ফরমায় ওয়াক সুরা সুরবাল খামরি, কিয়ামতের আগে মদ খাওয়ার অভ্যাস খুব বেশি বাড়িব, খুব বেশি মদ খাওয়া বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ যার জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল জন্মগ্রহণ বেশি করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। আল্লাহর রাসূলে ফরমান ওয়ালা পুরুষ যার জন্মগ্রহণ করতে কম করবা, মহিলা হল অত বেশি বাড়িবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হলইবা। কিয়ামতের আগে, কিয়ামতের ঠিক আগে ওলা মানে ছেলে সন্তান জন্ম কম হইব, মহিলাগুলোর জন্ম বেশি হইব। হিসাব করলে এক পুরুষের লগে 50 মহিলার বিবাহ হইত, মানে ওলা মহিলা হল বাড়ি বা জমিন হইত। এটা আলামতে কিয়ামত, এটা আলামতে কিয়ামত রাসূলুল্লাহ কইছেন। শুধু তাই শেষ নেই বলে না, আবার নবী যে ফরমাইছেন কিয়ামতের আগে আরো কিছু নিশান দেখতে পাইবাই। আরো আল্লাহ রাসূলে ফরমাইন জমিন থাকি ইনসাফ উঠি যাইব, জমিন হবে ইনসাফি খাজ বেশিরভাগ দেখতে পাইবাই। নবী যে ফরমাইছেন জমিনের মধ্যে বেহায়া বিখামগুলা তুমি তেন দেখতে পাইবাই। হায়া শরম একবারে জমিন থাকি উঠি যাইব গিয়া। আল্লাহর বন্দেগান, হায়া হইল গিয়া ইমানের একটা অংশ। হায়া মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতাম। দেখুন রাসূলুল্লাহর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه। প্রত্যেক গার্জিয়ান টকলর হুকুম করা হয়েছে, গার্জিয়ান টকলর দায়িত্ব হইল প্রত্যেকের আওলাদ টকলরে 7 বছর বয়সে তুমি তার নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 নম্বর বয়সে তোমার আওলাদরে নামাজের আদেশ করতা। 7 নম্বর বয়স তো মোটামুটি বাচ্চা বুঝদার হয়ে যায়, সমুজদার হয়ে যায়, ওলা নেন যায় কি ফুরা নাই। 7 নম্বর বয়স এখানে কইসন, কখনো নাবালিক বেবুজ বাচ্চা বলে ও কারণে খোয়া হয়েছে। 7 আগে তারে মুসলমানিটা দেব হয়ে যাক, সুন্নতে ইব্রাহিম। আমরার দেশ কিছু মানুষের টাকা কিছু বাঁচাইবার লাগিয়া গ্রাম অঞ্চলে কিছু জায়গাত মুসলমানিটা দেওয়ায়, এটা কিন্তু সঠিক পন্থা, প্রায় জায়গাত মুসলমানি হয় না। বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য নতুবা জাননেওয়ালা কোনো ব্যক্তির কাছে সঠিকভাবে মুসলমানিটা দেখা। বাচ্চান্তর যত আগে কম বয়স মুসলমানি দিবা, বাচ্চাটা রোগমুক্ত হইব। আর এই সুন্নতরে কামা হক্কা পাক্কা হিসাবে আদায় করক্কা, এই দায়িত্বটা থাকছে গিয়া বলে খার বলে গার্জেন বাবার মুসলমানি দিতা 7 আগে হয়ে যেত গিয়া। ইলাও কোনো সময় মাসলা আইছে আমরার কাছে, বিবাহ সামনের সপ্তাহ হিন আবু মুসলমানি দিছ না, আস্তাগফিরুল্লাহ, ইলাও খবর আইছে। ওর কিতা করতে এখন আমরা ডাক্তারের কাছে ফাটাইয়া দিছি, ডাক্তারও গিয়ালে হিনু খালি গালিয়ার। বিবাহর সময় আই গেছে গিয়া, ওলা মা বাপ আসলানি বেবুঝ না বেখেয়াল করছো, বেখেয়ালে চল খালি আওলাদরে খাওয়াইছন। আর আওলাদে বুঝছে না যে মুসলমানিটা আমার রয়েছে বাকি, সুন্নতে ইব্রাহিম পালন করছে না। বিয়ার সময় একটা হুশ আইছে, এর আমি মুসলমানই আমার রয়েছে না। বিয়ার 1 সপ্তাহ আগে ইলা রেকর্ড আছে।
আমরা ডাক্তারের কাছে বাদে ফাটাইয়া দিয়েছি মাসলা জিকাইতরা ইয়া বুধবাইতরা জিকাইতরা মেসাবে কোনো জরুরত নি কইন মিলেন আবার আর লাগতো না তে মাফ বুঝবাইছে ইলাও হওয়া যায় আস্তাগফিরুল্লাহ ইলাও আমরার মানুষ বেহালতে গিয়া পৌঁছেছি কিছু কিছু জায়গার আসল সঠিকভাবে মুসলমানিটা আমরা দিয়ার না আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া মুসলমানি দিতে হইলে জাননেওয়ালা ব্যক্তি দি দেওয়াইবা বাবালা ডাক্তারের পরামর্শ লইবা যারা ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং দেনেওয়ালা আউরি দেওয়ানির জান্নাদের নয়া খেয়ে হইলে ব্যতিক্রম ধরব আপনার বাচ্চার ক্ষতি হইব লাইফ নিয়ে চিন্তা আছে ক্ষতি করব বেগরও যাইব গিয়া বাচ্চা বেলাইনে যাইব গিয়া ইলা কোনো সময় হয়ে যায় বালা ডাক্তার জাননেওয়ালা ব্যক্তি দি দেওয়াইবা আমরা দেশে দেখছো নানি কোনো সময় গরুরও তো বান্ধাই নানি গরু যেগু অগুরও তো বান্ধায় এক বেটা তার নিজে নিজে তার বলদ বান্ধানি শুরু করছে হুনকা ঘটনা বাস্তব ঘটনা পয়লা তার ডেকা বান্ধাইছে ব্যতিক্রম ধরিয়া ডেকাগু মরিও গেছে 2 নম্বর আরেকগু বান্ধাইছে এইগু বড় রোগে আক্রান্তিত হয়ে গেছে গিয়া বিভিন্ন জীবাণু পয়দা হয়ে গেছে গিয়া 3 নম্বর আরেকটা বান্ধানি আরম্ভ করছে আরেক বেটায় উঠিয়া কইলে আর কি রেব তুমি হারছে এগু মারিয়া এগু বেমারি বলে না 3 নম্বর বান্ধানি মোটামুটি আতো আই গেছে বেটা বান্ধানি আতো আনের এগু মারিয়া এগু জখম আল্লাহ 3 নম্বর বুঝিনি গু আর তেলা নয়া সে বান্ধানি হিগাত লাগিয়া রদ করবা হরুতা বুঝবাইছেন নি সঠিক জায়গাত মুসলমানি দেওয়ার চেষ্টা করবা খেয়াল করবা এটা খুব হুশ করিয়া আল্লাহর বন্দেগান ও কারণে কইছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা 7 নম্বর বয়সে তার নামাজের জন্য তাকিদ দেখো ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা 10 সাইর ফরিস্তার মধ্যে একজনের লাগা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিঙ্গার মধ্যে ফুক দিবা কয়বার একবার করে 3 বার টোটাল 3 বার ফুক দিবা তো 3 বার ফুক দেওয়ার পরে দুনিয়া একবার শেষ 2 নম্বর ফু তো শেষ হয়ে যাব 3 নম্বর ফু দেওয়ার লগে লগে মানুষ সব উঠিবা সব কিছুর খবর নবীজি দিছন কিন্তু আল্লাহর কাছে খবর রয়ে গেছে গিয়া কিছু যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন নবীজির প্রশ্ন করা হইল হযরত জিবরাইলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব কিয়ামত কোন দিন হইব কিয়ামতর আমি আলোচনা করি আর আপনার আমার এলাকার মনে আইতে পারি তা কই থাকি হয় কোন দিন তা কত দূর হয় বলা নাই দূরই যদি হয় কিয়ামতর খবর কিয়ামত সবে বুধবাইমু একদিন সারায় কিয়ামত ওই গেছে গিয়া এর লাগি কিয়ামত বহুত কঠিন কিয়ামত যখন হইব আরম্ভ হইব এত বড় কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কিয়ামতর কিছু নিশান কিয়ামতর আগে যা ঘটবো আমি হইতাম হইমো কিন্তু কিয়ামত কোন দিন হইব আমি হইতাম না আমার পক্ষে হওয়া সম্ভব না তবে কিয়ামতর কিছু আলামত কিতা ঘটিব কিতা হইব ওটা আমি কিছু হইয়ারতাম পারব তখন সাহাবায়ে কেরামগুলো কইছেন সাহাবীগুলো প্রশ্ন করছেন জিবরাইলেও প্রশ্ন করছেন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবীগুলো কইয়ার আমরা কিয়ামতর কিছু আলামত আপনি বর্ণনা দেখবা কিয়ামতর আলামতগুলো আপনি বর্ণনা দেন তখন নবীজিয়ে কিয়ামতর আলামত প্রচুর কইছেন কিতাবও লেখা দেখছি 40টা কিয়ামতের আলামত এর মধ্যে 10টা হইল বড় আলামত আর 30টা হইল ছোট আলামত 10টার মধ্যে একটাও আলামত আবার জাহির হইছে না আর ছোট ছোট যেটা আলামত এটা অসংখ্য আলামতগুলা প্রকাশ হয়ে গেছে গিয়া যেমন রাসূলুল্লাহ যেই সময় খোয়া আরম্ভ করলা সাহাবায়ে কেরামগুলোর মধ্যে গিয়া যখন সামনে উপস্থাপন করলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু নবীজি ফরমায় এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো সেই সময় দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলিমটা উঠি যাইব গিয়া জমিন থেকে ইলিম উঠি যাইব ইলিম বুঝবাইছেন নি কিতাবের ইলিম কোরআনের ইলিম এইভাবে ইসলামিক লাইনে যেন ইলিমর চর্চা যেটা ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব ইয়া রাসূলুল্লাহ ইলিম খেনে উঠব সেই সময় মানুষের ইলিমর প্রতি খেয়াল থাকতো না নি আর লক্ষ্য করতো না নি নবীজি ফরমাইন বলে না এমন এক সময় আসবো সেই সময় মানুষের ইলিমরে গুরুত্ব দিত নাই ইলিমওয়ালা মানুষরে মানুষে দাঁড় লইতে দিত নাই ইলিমওয়ালা মানুষরে মানুষে কি করতো নাই সম্মান দিত নাই ইলিমর তাজিম করতো নাই আস্তে আস্তে জমিন থাকি ইলিম উঠা আরম্ভ হয়ে যাইব গিয়া
এটা আপনারা যাচাই করিয়া দেখবা। বর্তমান সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে ইলিমওয়ালা উচ্চ পর্যায়ের বড় বড় আলিম হল আছেন, কিন্তু আলিম রে মানুষে তেমনভাবে তাজিম করার যার না। কিছু সংখ্যক মানুষে বড় বড় আলিম যারা আছেন, জ্ঞানী ব্যক্তি হল আছেন, এরারে দেখবাই মানুষে অবহেলা করে। ইলিম রে মানুষে গুরুত্ব দিত নাই। ইলিম আস্তে আস্তে জমিন তাকি উঠি যাইব গিয়া। ইলিম কি জিনিস মানুষে বুঝতও না। ইতা নবীজি কইয়া গেছ এর লাগি ইতা ফলের আস্তে আস্তে জমিন থেকে খালি ইলিম উঠে। দলগামী সাহ একজন শায়খুল হদিস পড়াইতরা, বড় সফি বুজুর্গ, যেন আল্লাহর ওলি, যেন খেলাফতি ভাইছ, কত বড় একজন বুজুর্গ, তাইন জমিন থেকে বিদায় হওয়ার পরে টান লাগান আরেকজন বলতে বহুত সময় লাগবই না। না ও তো এক ইলিম উঠের না আমরা তাকে উঠে যাব না একটা কোন দিন আল্লাহ হায়াত দেও। এর লাগিয়া ইলা আরো বড় আকবরিতে আলিমগল আসন বড় বড়, এরা বিদায় হয়ে যাইতরা গিয়া। ইয়ে হইল গিয়া ইলিম উঠা। 2 নম্বর হইল ইলিমর চর্চা কমে যাইব গিয়া। মানুষে ইলিম রে গুরুত্ব দিত না, খালি দুনিয়া 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 হইয়া মানুষ ঘুরিব। মানে নবীজির আহাদিস পড়ো হইতো বা কোরআন শরীফ পড়ো হইতো, তফসির হইতো, ইতা ব্যবহারে মাদ্রাসাত ছাত্র দিবার লাগি খেয়ালি থাকতা না। মানুষে ভাউরি লইবা, খালি দুনিয়া লিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবা। তারপরে নবীজি ফরমাইন ওয়াকসুরাল জাহালু, জাহিলিয়তি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব বলে কারণটা কিতা, বলে কোন কারণ? 1 নম্বরে ইয়া থাকছে জাননেওয়ালা ব্যক্তি হলে পদ পাইতা, দায়িত্ব পাইতা, এরার দায়িত্ব দেওয়া হইত নাই। জমিনের মধ্যে একগুলো মানুষ থাকবা এমন কিচ্ছু জানে না, কিন্তু মানুষের সম্মুখে দেখাইবা বলে আমি সব থাকি বেশি জানি। নিজের ভুল তৈয়া অন্যর ভুল ধরা আরম্ভ করবা। মসজিদর মিয়া সাবর, আলিম সাবর, জ্ঞানী কোনো মানুষ সকলের কাছে যাইবা, গিয়া খালি কইবা তোমার এটা অশুদ্ধ, আমার একটা শুদ্ধ। এইভাবে জমিনের মধ্যে মানুষে জাহিলি খাম করা আরম্ভ করব। মসজিদের মধ্যে কমিটি জাননেওয়ালা ব্যক্তি হইতা, ঈদগার কমিটি হোক, ইসলামিক যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, জাননেওয়ালা একজন ব্যক্তি হইতা, এই ব্যক্তির পদ দেওয়া হইত। আমরার এমন এক যুগ, এমন এক সময় আসছে, দেখো নবীজি হইয়া গেছিলা। বর্তমান সময়ে দেখবাই নমাজ পড়নেওয়ালা সহি ইমানদার ব্যক্তি যারা, এরারে বড় পদ দেওয়া হয় না, দেওয়া হয় খারারে যার শক্তি বেশ, পাওয়ার বেশ, কিন্তু হালেকে সেই ব্যক্তির ভিতরে তেমন ইসলামিক কোনো জ্ঞান ইলম নাই, এনরে পদ দেওয়া হয়। এর লাগি আমরা ইসলাম ধ্বংসর পথে যারা আমরা থাকি, যারে দেওয়া হইতো যে নমাজও আইন মসজিদের খবর রাখন, যার মধ্যে দিনদারি আছে, পরেশগারি আছে, এনরে দেওয়া হইতো। মাদ্রাসা হোক, স্কুল মাদ্রাসা হোক, মসজিদ হোক, ঈদগাহ হোক, দেখবা আমরা এরারে তো কোন এক মাদ্রাসাত দেখছি যারা বিভিন্ন মান্ডব আইন জুয়া খেলান, এরারে মাদ্রাসার পদ দিলেছিল, প্রেসিডেন্টি পদ। ইটালিয়া বিভিন্ন প্রতিবাদ হয়েছে, দিছন কিতার লাগি ইকান আমরা বুঝি আর না বলে এরারে দিলে আমরা ক্ষতি হইব না, আমরা দেখি আর এরারে দিলে পয়সা বেশি মিলব, হলা না। ও আমরা দুনিয়ার লোভ হয়ে গেছে নানি। ওয়াকসুরাল জাহালু, এরা জমিনের মধ্যে জাহিলি এমন কাজ করব যেটা জমিনের মধ্যে ইসলামের দৃষ্টিতে এটা মানিয়া নিত না। নবীজি কইয়া গেছে। তারপরে নবীজি ফরমাইন ওয়াকসুরা জিনা, জমিনের মধ্যে গুনার খাম বেশি বাড়িব, যে গুনাটা হইল গিয়া জিনা, এটা প্রকাশ হয়ে যাইব, আম হয়ে যাইব গিয়া। এর লাগি আল্লাহকে বাস্তে দয়া করিয়া যুব সমাজ খেয়াল করবা, জিনা যেটা এটা জমিনের মধ্যে কিছু বাড়ি গেছে গিয়া। তার একটা প্রমাণ হইল, হয়তো আমাদের গ্রাম অঞ্চল যেটা আছে তেমন এই ধরনের গুনায় লিপ্ত নাই, কিন্তু শহরে যান বড় বড়, আপনার শহর গেলে দেখবা বাড়াটিয়া ব্যবসায়ী, কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, ওদের কাছে অসংখ্য যুবকরা যাইতে আসন। কোনো সময় আমাদের কাছে খবর আসি দেহ ব্যবসায়ী মহিলা হলাসন। এটার তাকি বর্তমান সময়ে এইডস রোগ খুব বেশি দেখা দিছে। এইডস রোগ মারাত্মক এক রোগ, যেটা খুব বেশি দেখা দিছে বর্তমান সময়ে। ডাক্তাররা এই ধরনের রোগী পাইলে এরা গছেও না, এরা জলদি সরায়। কারণ কিতা, এটা ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে এইডস রোগটা কোন কারণে বেশি হয়। দেহ ব্যবসায়ী কিছু মহিলা হলাসন, এই মহিলার কাছে একেবা দিগর যে কোনো জায়গার বিভিন্ন জায়গার ছেলেরা যায় গিয়া মিলামিশা করে, তখন এটার তাকি মহিলাদের কাছে একটা জীবাণু জার্ম পয়দা হয়ে যায়। এই ধরনের মহিলার কাছে ভালো একজন পুরুষ যদি যায়,
যাওয়ার পরে তার সেও কিন্তু সেই রোগে আক্রান্তিত হয়ে যায়। এর লাগে আমাদের দেশে অসংখ্য ছেলেরা বিভিন্ন সময় দেখা যায় ডাক্তারের কাছে গেলে খবর পাওয়া যায় এইডস রোগে আক্রান্তিত হইয়া অনেক ছেলেরা কিন্তু মারা যাইতরাম, এইডস রোগে মারা যাইতরাম। এর লাগি ইটা রোগ হয় এই ধরনের বুড়া কাজ তাকিয়া। আর কিছু দেহ ব্যবসায়ী মহিলা যারা আছেন বিভিন্ন জায়গার, এই দেহ ব্যবসায়ী মহিলা হল তাকি বাঁচার চেষ্টা করবা। বাইরা বিভিন্ন শহর গেলে দেখবা এই ধরনের কিছু মহিলা হল আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ এরাত তাকি আমরার যুব সমাজ বাইন্তরে হেফাজতে রাখক। কিছু কিছু ছেলেরা এই ধরনের বুড়া কাজে লিপ্ত হয়ে গেছেন, কম দিনে এরা মরার সম্মুখীন হয়ে গেছেন, বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত হইতরা। নম্বর বয়স হয়ে গেছে গে নমাজ পড়ে না, তারে তুমি তাহলে কি করো দমক দেও। কারণ নমাজ এবাদতে মানুষরে কি করে শরম শিখায়, নমাজ এবাদতে মানুষদের পর্দা পর্যন্ত শিখাইলায়। একটা ছেলে যদি নমাজ পড়তে চায় 7 বা 8, 9, 10 বছরের বাচ্চায় বুঝবো নমাজ পড়তে সময় আমি হাফ প্যান্ট পরিধান করি আমি নমাজ পড়িতাম না। হাফ প্যান্ট বিন্দে নমাজকে পড়িছিলাম, অটোমেটিক তারে নমাজে তারে প্যান্ট বদলাইলেই। আপনার আওলাদে হাফ প্যান্ট পরিধান করেন, 10 নম্বর বয়স থাকি নমাজ যদি সে পাক্কা করিলা দেখবাই ফুল প্যান্টও যাইব, লুঙ্গি পরিধান করব। আপনার মেয়েরে যদি এইভাবে নমাজ যদি আপনি তাকিদ দেন দেখবাই মেয়েটায় নমাজ পড়তে উন্না মাথার মধ্যে দিব, মেয়েটায় যে লেবাস যেটা আছে মেয়েদের পরিধান করার সেটা পরিধান করব। আর কোনো মেয়ে যদি নমাজ যদি পড়ে না, নমাজও যদি ঢুকে না, পর্দার উপরে গুরুত্ব দিত নাই, উন্নার উপরে গুরুত্ব দিত নাই। তবে একটা জিনিস জানিয়ে রাখবা, বেবুস থাকা অবস্থায়, নাবালিক থাকা অবস্থায় বাচ্চাদের শরম শিখাইতা, ছোটবেলা প্যান্ট পরিধান করাইছন মেয়ে সন্তানডে। মেয়েটা যেই সময় বড় হয়ে গেছে গিয়া 9-10 বছর পর্দার হুকুমাই গেছে গিয়া, এই সময় তাকিয়া মেয়েটারে আর প্যান্ট পরিধান করাইবা না। মেয়েটা যদি প্যান্ট পরিধান করে গুনাহগার হইবা মা বাবা। মেয়েদের পরিধান করার যে কাপড় যেটা আছে মেয়েরা পরিধান করতা, ছেলেদের কাপড় যেটা পরিধান করার আছে ছেলেরা পরিধান করতা। একজন আরেকজনের কাপড় পরিধান করা শরীয়তে নিষেধ করছে, জায়েজ নাই। এর লাগি শরম, হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো। কিছু জায়গাত কিছু ফ্যামিলির শরম কমি গেছে বলে কিলা জানেননি, উপযুক্ত কোনো দেখবাই ছেলে সন্তান যুবক জানিয়ান না কোনো ফ্যামিলির থাকতে পারেন, জোয়ান ছেলে দেখবাই বাবার সামনে হাফ প্যান্ট বিন্দিয়া আটিতরা, হাফ প্যান্ট বিন্দিয়া আটিতরা। মার সামনে জোয়ান ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া আটিতরা। শরম তান চকুত নাই, চকুত পর্দা উঠি গেছে, হায়া শরম কমি গেছে। এর লাগি শরীয়তের হুকুম আছে দেখকা, বাইয়ে তো আফন বোন বিবাহ করা হারাম, আওলাদে তো তান মারে বিবাহ করা হারাম, বাবা এত তান উপযুক্ত মেয়ে বিবাহ করা হারাম। এরা মুহররিমাতর মধ্যে, কিন্তু এরার মধ্যে আবার পর্দার হুকুম আছে। যদিও বিবাহ করা হারাম, পর্দার হুকুম সমান বলে কিলা। মেয়ে উপযুক্ত হয়ে গেলে গিয়া এই মেয়ে আর বাবার নিকটে থাকতা না, অতএব বাবার কাছেও তাই পর্দা করতাম। হাদিস শরীফ হয়েছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যেই সময় সন্তান যেই সময় বালিগ হয়ে যাইব, বালিগ হওয়ার লগে লগে তোমাদের সন্তান হগলর বিছনারে তুমি তেনা আলোক করিলাও, সেপারেট করিলাও। কারণ আমরার দুশ্মন সবথেকে বড় চিরশত্রু দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল গিয়ে আমরার দুশ্মন। শয়তান যত বড় দুশ্মন আমরা, শয়তানে দেখুন জানি চাইব খালি বালা মানুষ নষ্ট করত, বালা মানুষের ঘরে শয়তান থাকে, বালা কইতে নমাজি পরেজগার চাইব এনরে নষ্ট করতো সমাজ। মিয়া চাবর লগেও থাকে, আলিম চাবর লগে থাকে, হাফিজ চাবর লাগি থাকে, নমাজি গাঁৱৰ যারা পরেজগার এরার লাগি থাকে। বেশিরভাগ শয়তানে চাই এরারে নষ্ট করতো। কারণ কিতা, যারা বিলকুলই দাঁড়ে দি নাই, নমাজ রোজাই তার দাঁড়ে দি সঠিকভাবে নাই, শয়তানের দেখের এইন তো মোটামুটি আমার লাইনে আসেন, তাহকা চলত পেন গেছে যাওয়া লাগতো না, আনি লাইছি আমার লাইন, এনরে কিলা ভিরানি যায়। এর লাগি মাঝে মাঝে একটা ব্যতিক্রম হয়, শয়তানে খাম বলায়। আর শয়তান হইল আমরার দুশ্মন। নবীজি মেয়েরাজ থাকি আসার সময় 1 নম্বর আসমানোর নিচে দেখুন এক মানুষ খালি খান্দে। নবীজি কইলে আর তুমি খেয়ে ইনো বলে আমি পরে পরিচয় দিম, আপনি 7 আসমান ফাড়ি দিয়ে যাইতে আর আইতে কিতা দেখছেন 4 নম্বর আসমান। নবীজি কইলা 4 নম্বর আসমানও দেখছে সোনার পাহাড়, সোনার ময়দান, আর ওলা সুন্দর এখন সোনার কুর্সি চেয়ার দেখছি। এখান দের খর হাই রে হাই আবার রয়েছে সারা জেনর জেলা আসলো ওলা রয়েছে, হাই রে হাই। বলে তুমি খেয়ে রো, বলে আমি শয়তান। বলে তে তুমি খান্দ কিতার লাগে, বলে একদিন সিংহাসনের মালিক আমি আসলাম,
ই 7 আসমান 4 নম্বর আসমানের সোনার পাহাড় সোনার জমিনের মালিক আমি আসলাম, আজ আমি শয়তান হইয়া জমিন বড় অসম্মানের হালতে আছি। আমি আপনারে জিকাইলাম ই উপরে দিয়ে আমার যাইবার আর অর্ডার নাই, আসমান ফাড়িতাম পারি না। ও আপনি শুনছি মেয়েরাজ যাইতে আপনার মেয়েরাজ নসিব হয়েছি, তাই আপনার লাগে আমি অপেক্ষা করি আর আমার তখ্ত অবজেলা আপনার হয়েছি। বুঝবাইতে ও ওই লোকে শয়তান। এর লাগে শয়তানে কোন সময় চাইব দুকা দিয়া বাবার খোয়া হয়েছে তোমার মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছো, বাবার কাছে মেয়ে থাকতা না, আপন ভাই আপন বোন এক বিছনার মধ্যে থাকতা না। যেই দিন তাকে বালিক হয়ে গেছেন গিয়া সেই দিন তাকে বিছনা সেপারেট। কারণ বাইয়ে বোন তো বিবাহ করা যায় নাই, হঠাৎ শয়তানে দুকা দিয়া হয়তো বাইয়ে কুদৃষ্টিতে বনির লগে বুড়া কাজে লিপ্ত হয়ে যাইতে পারে, কিংবা তো বোন বাইর লাগে লিপ্ত হয়ে যাইতে পারে। হইবা জি না ইতা তো কোনোদিন হইতো না, চৌকে কোনো মানবনি। দেখো মা তো বিবাহ করা হারাম, শ্বশুরি বিবাহ করা হারাম। আমরা নু দেখা যায় আখতা আপন বউ তুইয়া শ্বশুরি লইয়া খে আখতা নু এক গুঁড়ো যাইন গিয়া এত বদলে না চোখ বদলে না কোন চায় শর্ম বেহন না কোন চায়। শ্বশুরি তো কোনো অবস্থা তার স্ত্রী থাকা অবস্থায় না, কিলা যেন শ্বশুরি তো লইয়া গেছে গিয়ে বেটা তার আপন স্ত্রী তো ইয়াস্তা হইল না। কত বড় একটা জঘন্যতম কাজ না কোন চায়। যেন নিছন তান তো বিবাহ হয়েছেও না, তান বিবাহ হয়েছে না, তাই লইয়া এমনি গুড়িতরা খাইতরা গুনাগার গুনাগার খালি গুনা লিপ্ত হইতরা তাই খায়। আল্লাহ কেউ এই ধরনের নির্লজ্জা জিনিসটা দেখা দে বেহায় আমি খাম তাকিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবা তোমার বাইর কাছে তুমি পর্দা করতায়, ভাই তোমার বোনের কাছে পর্দা করো, ভাই তুমি বিশেষ করিয়া তোমার মার কাছে তুমি পর্দা রাখো। তোমার মার সামনে তুমি হাঁটু বাইর করিয়া হাফ প্যান্ট পরিধান করিয়া তুমি চলিও না। তুমি এইভাবে বেহায়ামি সুরতে যদি চলো তাহলে তুমি গুনাহগার হইবাই। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের আগে শরম হায়া জমিন থেকে উঠি যাইব, ইতই লগে কিয়ামতের আলামত। আল্লাহর বন্দেগান আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুঁক দিবা। প্রথম যেই সময় ফুঁক দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর যত জানদার মানুষ সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাইবা, হুশ জ্ঞান থাকতো নাই। সারা মানুষের একটা বেহুশি আইব, হুশ যাইব কি বার হইয়া। একটা ভূমিকম্প দিলে দেখছেন নি সে হার আগে গড় থেকে বার হইতে দৌড় পড়ে, কি জানো সেলেব ভাঙ্গিয়া পড়ে যাব চাল পড়ে যাব বলে একটা ডরে না কোন চায়। বাড়াইতে বাড়াইতে ভূমিকম্প উঠিল দিলা অন্যান্য আমরা দেশ ভূমিকম্প দিলে মানুষের ডর আয় গড় থাকি ভাগল লইয়া বার হয়। ওলা আবজন দুনিয়া জমিনের দুহা প্রকাশিত হইব আর মানুষে ডরাইয়া এমনভাবে হইব আসমানের রং বদলি যাইব গিয়া। ফাইজাং শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আসমান ফাটিব টুকরা টুকরা হইব, আকাশের রং লাল বর্ণ হয়ে যাব, ইলা আকাশই থাকতো না। লাল বর্ণ হইব, টুকরা টুকরা হইয়া ফলে আরম্ভ হইব। মানুষ বেহুশ হয়ে যাইবা, কিতাবের মধ্যে লেখছেন অতটুক পর্যন্ত মানুষ বেহুশ হইবা। মহিলারা গর্ভধারণ করার পরে পেটে যতদিন সন্তান থাকে মা জননী বুঝতে পারেন শরীরটা বার থাকে কষ্ট হয়। সন্তান জন্মগ্রহণের সময় প্রসবের যে বেদনা ধরে এই সময় মহিলার কত কষ্ট হয়, যার কারণে সন্তান জন্মই যাইব মায় হইতে পারত না, অতটুকু হুশ যাইব। মহিলার সন্তান জন্মই যাব হুশ থাকতো না, তার সন্তান জন্ম হয়েছে বেদনাও বুঝবাইতা না, ওলা হুশ যাইব। ইসরাফিলে প্রথম পুক দিবা দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষ বেহুশ হইবা। 2 নম্বর পুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ একসাথে মারা যাইবা, একসাথে মারা যাইবা। পাহাড় ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব, নদী নালা শুকাই যাইব, পানিও থাকতো নাই, গোটা দুনিয়ার জমিন একবারে তাম্বার জমিন হয়ে যাইব গিয়া। 3 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন ফুঁক দিবা দেওয়ার সাথে সাথে সারা মানুষ জমিন থেকে উঠা আরম্ভ হইবা। ও উঠিতে সময় বেশ কম ধরব,
উঠিতে সময় বেশ কম হইব আমরা সারা মৃত্যুবরণ করি যার যারি সুরত লইয়া সব মানুষ যার যারি সুরত লইয়া মানুষ কবরবাসী হইব কিন্তু মানুষ যেদিন হাসরের ময়দানে উঠিবা উঠতে সময় ভিন্ন ভিন্ন রূপ হইব দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান্নার সেই কিতাব লেখছেন 12 গুরো মানুষ ওইবা 12টা সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা 12টা সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।